আজ আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর সপ্তম অধ্যায় বহুপদী সংখ্যামালার কোষে দেখি 7.2 এর যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আজ আমরা আলোচনা করব। এর পূর্বে আমরা কোষে দেখি 7.1 এছাড়াও নবম শ্রেণীর অন্যান্য যে অধ্যায়গুলি আছে সেগুলি আমরা বিস্তারিত আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে প্রত্যেকটা সমস্যার সমাধান তোমরা দেখতে পারো। এর পূর্বে আমরা বহুপদী সংখ্যামালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা সমস্যাগুলির সমাধান করব। প্রথমে যেটা বলে দেওয়া আছে, একের অঙ্কে যদি এফ এক্স বা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6 হয়, তাহলে এফ জিরো, এফ ওয়ান, এফ থ্রি, এফ অফ থ্রি এর মান হিসাব করি। তাহলে এখানে এক্স এর জায়গাতে আমরা একবার এক্স এর মান 0, একবার এক্স এর মান 1 এবং এক্স এর মান 3 বসিয়ে দেখবো প্রত্যেকটির মান কত। তাহলে প্রথমে আমরা কি করবো, বহুপদী সংখ্যামালাটা লিখে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6। তাহলে এখানে দেখো, এখানে বলেছে এফ অফ 0, তাহলে এক্স এর মানটা কত, 0। তাহলে আমরা বসাবো এফ অফ 0। তাহলে এখানে হবে এক্স এর জায়গাতে 0 তার হোল স্কোয়ার, এখানে হচ্ছে 9 ইন্টু 0 মাইনাস 6। ঠিক আছে, তাহলে এখানে 0 তার হোল স্কোয়ার মানে কত, 0। 9কে 0 দিয়ে গুণ করলেও 0 হয়, মাইনাস 6। তাহলে এখানে 0 প্লাস 0 তার সঙ্গে কত আছে, মাইনাস 6। তাহলে অ্যান্সার কত বেরোলো, মাইনাস 6। ঠিক আছে, তাহলে এফ অফ 1 যদি হয়, সরি এফ অফ 0 যদি হয়, তাহলে তার মান হয় মাইনাস 6। ঠিক আছে, এরপর আমাদের যেটা বলেছে যে এফ অফ 1, তাহলে এখানে বলেছে এফ অফ 1, তাহলে 1 যদি হয় তাহলে এক্স এর মান কত, এক্স ইকুয়াল টু 1। তাহলে একই রকম আবার আমরা বহুপদী সংখ্যামালাটাকে লিখব। এখানে আমরা ডিরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে, বারবার একটা সংখ্যামালাকে লিখছি না। তাহলে এক্স এর জায়গাতে 1, তাহলে কত হবে 1 তার হোল স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার আছে, তারপর 9 ইন্টু 1 মাইনাস 6। তাহলে এখানে 1 এর হোল স্কোয়ার মানে কত হবে 1, এখানে হচ্ছে 9 একে 9, এখানে হচ্ছে মাইনাস 6, 9 এর এক কত 10, 10 থেকে 4 বাদ দিলে কত হয়, 10 থেকে 6 বাদ দিলে কত হয় 4। এখানে অ্যান্সার কত বেরোলো, যদি এফ অফ 1 হয় তাহলে এই বহুপদী সংখ্যামালার এখানে মানটা কত বেরোচ্ছে 4। এরপর কত বলেছে, এরপর দেখো বলা হয়েছে যে এফ অফ 3, তাহলে এফ অফ যদি 3 হয় তাহলে আমরা বলতে পারি এক্স সমান কত 3। তাহলে এক্স সমান যদি 3 হয় তাহলে আমরা লিখব যে এফ অফ 3, তাহলে এখানে 3 তার হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু 3, এখানেও মাইনাস 6। তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে, 3কে 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 9 27 মাইনাস 6, তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে 36 মাইনাস 6, তার মানে হচ্ছে 30। তাহলে এখানে আমার তিনটে মান দেখো বের করতে বলেছিলাম। ঠিক আছে, তিনটে মান আমার বের করতে বলেছিল, তিনটে মান পেয়ে গেলাম। এবার এফ অফ 0, এফ অফ 1 এবং এফ অফ 3। তাহলে এখানে আমরা তিনটে, একটা বহুপদী সংখ্যামালা বলেছিল এবং তিনবার আমাকে মান বের করতে বলেছে, তাহলে তিনটে মান আমরা পেয়ে গেলাম। এরপর দেখো 2 এর সমস্যাটা, 2 এর সমস্যায় কি বলা হয়েছে, যে নিচের বহুপদী সংখ্যামালা এফ অফ এক্স এর এফ ওয়ান এবং এফ অফ 1 আর এফ অফ মাইনাস 1 এর মান হিসাব করি। এখানে চারটে বহুপদী সংখ্যামালা আমার দেওয়া আছে, তাহলে 2 এর এক একটা, ঠিক আছে, 2 এর এক একটা সংখ্যামালা কত আছে, এখানে হচ্ছে এফ অফ এক্স, এখানে বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু সংখ্যামালাটা কত 2x³ 2x³ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4। ঠিক আছে, বহুপদী সংখ্যামালাটা আমরা লিখলাম। একবার বলছে +1 দিয়ে, তাহলে একবার +1 আমরা দেবো, তাহলে একবার +1, তাহলে একবার 1 দিই। ঠিক আছে, এফ অফ 1, তাহলে 2 ইন্টু 1 এর কিউব, তারপর হচ্ছে 1 এর স্কোয়ার, তারপর এক্স এর মান 1, তারপর হচ্ছে 4। তাহলে ক্যালকুলেশন করি, এখানে তিনটে এক যদি গুণ করা হয়, এক গণিতে এক গণিতে এক, তাহলে হচ্ছে 1, 1কে 2 দিয়ে গুণ করলে 2, আর এখানে +1, এখানেও +1, এখানে হচ্ছে +4। তাহলে যোগ করবো আমরা 2 3 3 আর 4, 4 আর 4 কত 8। তাহলে আমরা যদি +1 বসালাম এক্স এর জায়গাতে, তাহলে তার মান হয়ে গেল 8। এবার যদি আমরা -1 বসাই, এখানে আমরা করব -1 বসাচ্ছি। ঠিক আছে, তাহলে -1 এর ক্ষেত্রে কি হবে, 2 ইন্টু, আবার এই বহুপদী সংখ্যামালাটা একবার লিখে নেবো, 2 ইন্টু -1 তার
হোল কিউব, তারপর হচ্ছে প্লাস -1 তার স্কোয়ার, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে +4। এক্ষেত্রে যেহেতু প্লাস আছে তারপর কি আছে এখানে -1 আছে, আমরা কি করলাম এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখলাম। তাহলে হচ্ছে -1 তার হোল কিউব মানে -1, -1 ইন্টু 2 তার মানে হচ্ছে -2, এখানে -1 তার হোল স্কোয়ার মানে +1, এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। তারপরে এখানে কত হচ্ছে প্লাসে মাইনাসে -1 +4, তাহলে +1 -1 আমরা কেটে দিতে পারি, 4 থেকে 2 বাদ, তাহলে কত 2, তাহলে একটা মান কত বেরোলো 8 এবং আর একটা মান বেরোলো 2। তাহলে এইভাবে আমরা বহুপদী সংখ্যামালাগুলির মান আমরা বের করতে পারি, একবার +1 ধরে একবার -1 ধরে, এটা যেটা আমার এখানে বলে দিয়েছি। ঠিক আছে, এরপর 2 নম্বর যে সংখ্যামালাটা আছে বহুপদী সংখ্যামালাটা লিখবো আমরা। 2 এর বহুপদী সংখ্যামালা হচ্ছে f of x equal to 3 into x to the power 4 minus 5x cube plus x square plus 8। তাহলে এখানে আমরা কি করবো, এবার x এর মানটা বসাবো। তাহলে x এর মান প্রথমে যেটা কি বসবে, প্রথমে বসবে +1, তাহলে প্রথমে +1টাকে বসাই মানে 1টাকে, তাহলে 3 into 1 to the power 4 minus 5 into 1 তার কিউব প্লাস এখানেও হবে 1 তার স্কোয়ার প্লাস 8। এবার আমরা ক্যালকুলেশন করি, তাহলে 1 এর সঙ্গে এখানে 3 এর গুণ, 4টে একের গুণ করলে একই হয়, তাহলে হচ্ছে 3, এখানে 1 তার সঙ্গে -5 গুণ মানে হচ্ছে -5, এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে +8, তাহলে যোগ করলে কত হচ্ছে 3 আর 1 4, 4 আর 8 12, 12 -5 তার মানে হচ্ছে 7। একই রকম ভাবে আমরা কি বসাবো -1, এবার আমরা বসাবো -1, তাহলে 3 into -1 to the power 4 minus 5 into -1 to the power 3, আমরা হচ্ছে প্লাস -1 তার স্কোয়ার প্লাস 8। এক্ষেত্রে এবার মানগুলো ক্যালকুলেশন করি, -1কে যদি 4 বার গুণ করা হয়, এখানে দেখবে যেগুলোতে নেগেটিভ সাইন থাকবে যদি পাওয়ারটা জোড়া হয়, যদি জোড় হয়, ঠিক আছে, তাহলে জোড় হলে সেটা কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। যেহেতু 4 বার দেখো -1কে -1 দিয়ে গুণ করলে কত হয় +1, তাকে যদি আবার -1 দিয়ে গুণ করা হয় -1, আবার যদি -1 দিয়ে গুণ করা হয় তাহলে +1, তাহলে এটা আমার কি হয়ে গেল +1, তার সঙ্গে কত গুণ 3 গুণ, তাহলে হচ্ছে 3, এখানে মাইনাস, এখানে কি বললাম পাওয়ারটা বিজোড় হলে মাইনাসই থাকবে, তাহলে -1 আর এখানে -5 যোগ করলে কত, গুণ করলে কত হচ্ছে +5, -1 তার হোল স্কোয়ার মানে হচ্ছে +1 আর এখানে কত আছে 8 আছে, তাহলে কত 5 আর 3 8 আর 1 9, 9 আর এখানে 8 হচ্ছে 17, তাহলে একটা কত মান বেরোলো 7 এবং আর একটা মান বেরোলো 17। অর্থাৎ খুব সহজ, এই যে 1 থেকে 4 পর্যন্ত যে সমস্যাগুলি দেওয়া হয়েছে 1 2 3 4, চারটেই কিন্তু খুবই সহজ এবং খুব সহজেই তোমরা এই সমস্যার সমাধানগুলো করতে পারবে। এই 1 এবং 2 দুটি আমি সমস্যার সমাধান করলাম, তোমরা 3 এবং 4 দুটো সমস্যার সমাধান করার চেষ্টা করবে এবং দুটোরই মান, দুটোরই অ্যান্সার কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে এই 3 এবং 4 এর মান কত কত বেরোলো। ঠিক আছে, আর যদি সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কোন কোন জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হয়েছে বা কোন কোন জায়গাগুলো তোমরা বুঝতে পারোনি, তাহলে আমরা সেগুলো আবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে 1 এবং 2 এই দুটো সমস্যার যে সমস্যাগুলি ছিল সেগুলো সমাধান করলাম। বারবার বলছি 3 এবং 4 এই দুটোও তোমরা সমস্যার সমাধান করে দেখবে এবং 2 এর 3 এবং 4 এই দুটোর উত্তর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। যদি তোমাদের অসুবিধা হয় সেটাও লিখবে যে কোন কোন জায়গাগুলো তোমাদের অসুবিধা হলো, তাহলে সেগুলো নিয়ে আবার আমরা ক্লাস করাবো। এরপর আমরা 3 দাগের সমস্যাগুলি করবো। দেখো বলেছে নিচের বিবৃতিগুলি যাচাই করি, অর্থাৎ এখানে p of x equal to x minus 1 এই বহুপদী সংখ্যামালার 0 1, তাহলে এই ক্ষেত্রে আমার এই যে p of x অর্থাৎ x minus 1 equal to 0 এটা বহুপদী যে সংখ্যামালা 0 হচ্ছে 1, তাহলে এটা আমাকে বিবৃতিগুলিকে যাচাই করে দেখতে হবে। ঠিক আছে, এখানে আমাদের পাঠ্য বইয়ের যে 101 পাতা আছে যে বহুপদী সংখ্যামালার 0 কাকে বলা হয় বা কিভাবে বের করা হয় সেটা কিন্তু আমাদের 101 পাতায় দেওয়া আছে। অবশ্যই তোমরা কোষে দেখি 7.2 করার পূর্বে 101 পাতাটা একবার দেখে নেবে। দেখো এখানে বলা হয়েছে যে px, তাহলে কত আছে 5x স্কোয়ার প্লাস 3x মাইনাস 8 এই সংখ্যামালার x ইকুয়াল টু 1, তাহলে x এর মান 1 বসাইলে এটা কি হলো, যখনই আমরা x এর মান 1 বসালাম এটা 0 হয়ে গেল, তাহলে p1 ইকুয়াল টু 0 পেলাম, p of 1 ইকুয়াল টু 0 পেলাম, অর্থাৎ x এর মান কত 1, x এর মান 1 বসালে
এই যে বহুপদী সংখ্যামালা তার কোনো ভাগশেষ থাকছে না, অর্থাৎ এর মানটা কত বেরোলো 0। তাহলে আমরা পি এক্স এর মান 0 পেলাম। একে কি বলবো? এবার বলছে যে x ইকুয়াল টু 1, এটা কার জন্য? x এর মানটা যখন 1 হলো তখন এর মানটা কত হলো? 0 হলো। তাহলে আমরা 1 কে px এর বহুপদী সংখ্যামালার শূন্য বলবো, 1 কে। ঠিক আছে, তাহলে যেটা দেওয়া থাকছে, অর্থাৎ যেটা দেওয়া থাকছে px, এখানে px যেটা দেওয়া আছে সেটাকে আমরা ইকুয়াল টু 0 ধরে নেবো। 0 ধরার পর যেটা আমরা x এর মান পাবো তার জন্য শূন্য, তাহলে তার জন্য শূন্য হয়, বিবৃতি মিলে যায়, তাহলে সত্য। দেখো এখানে যেটা বলে দেওয়া আছে, দেখো gx বলে দেওয়া আছে। ঠিক আছে, gx ইকুয়াল টু 0 বহুপদী সংখ্যামালার সমীকরণের বীজ, -8 gx বহুপদী সংখ্যামালার শূন্য। ঠিক আছে, এইবারে যে তোমাদের সমস্যাগুলি দেওয়া আছে সেগুলি যদি তোমরা দেখো, যে বহুপদী সংখ্যামালার শূন্যটা তোমাদের কিভাবে বের করতে হচ্ছে এবং সেগুলো যাচাই করতে হবে। এখানে কি বলা আছে? পি অফ এক্স, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরবো, তাহলে এক্স এর মান কত? 1, তাহলে সংখ্যামালার শূন্য এখানে কত? 1, তাহলে বিবৃতিটি সত্য। এইভাবে আমরা সত্য মিথ্যাগুলো যাচাই করব। তাহলে আমরা লিখলাম, দেখো এক্স মাইনাস 1, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, শূন্য বলে দিয়েছি, তাহলে আমরা 0 লিখলাম। তাহলে এক্স সমান কত? এক্স এর মান হচ্ছে দেখো 1, তাহলে এক্স এর মান যদি 1 হয় তাহলে সংখ্যামালাটা কত হচ্ছে? শূন্য হচ্ছে, তাহলে বিবৃতিটি সত্য। ঠিক আছে, আমরা পুরো ভাষায় যদি লিখি তাহলে হচ্ছে বিবৃতিটি সত্য। এরপর আমরা দুইয়েরটা দেখবো। দুইয়েরটা কত বলে দিয়েছে? যে পি এক্স, এখানে কত বলছে? 3 মাইনাস এক্স, তাহলে আমরা লিখবো পি এক্স সমান 3 মাইনাস এক্স, তাহলে আমরা লিখবো 3 মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু -3, তাহলে এক্স সমান কত? 3, তাহলে এক্স এর মান 3 আছে কিনা দেখে নাও, এক্স এর মান 3 আছে, তাহলে এই বিবৃতিটাও সত্য। শুধু সত্য কিনা আমাকে যাচাই করে দেখতে বলা হয়েছে। এরপর আছে পি এক্স, এখানে দেখো এটা আমরা 3-এরটা লিখবো, এটা কত আছে? পি এক্স এখানে ইকুয়াল টু 5x প্লাস 1, ঠিক আছে, 5x প্লাস 1, তাহলে আমরা 5x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখছি যে 5x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে 5x সমান কত? -1, তাহলে x সমান হবে -1/5, ঠিক আছে, x সমান -1/5, তাহলে 3-এরটা হয়ে গেল, দেখো -1/, এখানেও তাহলে এটাও হচ্ছে সত্য, তাহলে 3 নম্বর বিবৃতিটাও হচ্ছে সত্য। এরপর আমরা 4, 5 এবং 6, ঠিক আছে, সবগুলোই আমরা করে দেখবো। দেখো 4-এরটা কি বলেছে? 4-এরটা বলা হয়েছে যে পি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9, ঠিক আছে, তাহলে শূন্য দেয়, তাহলে আমরা লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে এক্স সমান কত হবে? প্লাস মাইনাস রুট ওভার 9, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 9 যদি হয় তাহলে এক্স এর মান কত বেরোবে? প্লাস -3, তাহলে এক্স এর মান কত বেরোবে? একবার 3 প্লাস একবার মাইনাস, দেখো 3 ও -3। এরপর 5 নম্বর পি ব্র্যাকেটে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 0, তাহলে এক্স কমন, তাহলে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান একবার কত হবে? 0 হবে, আর একবার লিখতে পারি যে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান কত? 5, তাহলে এক্স এর মান একবার বেরোলো 0, একবার বেরোলো 5, 0 এবং 5। এরপর আছে 6-এরটা, এরপর হচ্ছে 6, পি এক্স ইকুয়াল টু, এখানে বহুপদী সংখ্যামালা যেটা বলে দিয়েছি যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8, ঠিক আছে, তাহলে এটা করলে 0 লিখবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 0, এটা দেখো মিডল ফ্যাক্টর হবে, তাহলে এক্স স্কোয়ার আমরা জানি 4 2 8 হয়, 4 থেকে 2 বাদ দিলে 2, এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস প্লাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 0, দুটোর মধ্যে কি কমন যাবে? এক্স কমন, তাহলে এক্স মাইনাস 4
দুটোর মধ্যে 2 কমন, এখানেও হবে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 0, বা তাহলে এক্স মাইনাস ফোর আর এক্স প্লাস টু ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 0, আর একবার লিখবো হয় এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস টু ইকুয়াল টু 0। এক্স সমান কত? 4। এখন এক্স সমান কত হবে? মাইনাস টু। তাহলে এক্স এর মান 4 হতে পারে, এক্স এর মান মাইনাস টু হতে পারে। দেখো এক্স এর মান 4 এবং মাইনাস টু, দুটোই হয়ে গেল। এরপর আমরা 4-এর দাগের যে সমস্যাগুলি আছে, 4 দাগের সমস্যা কি বলা হয়েছে? যে নিচের বহুপদী সংখ্যামালাগুলি শূন্য নির্ণয় করে। আগেরটা শূন্য বলা ছিল, নিয়ে কোন মানটার জন্য শূন্য সেটা বলা ছিল, তাহলে আমার বিবৃতি যাচাই করতে বলেছিল। তাহলে এই ক্ষেত্রে 4-এর এক একটা, 4-এর প্রথমেরটা আমরা লিখি। প্রথমেরটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 2 মাইনাস এক্স। ঠিক আছে, 2 মাইনাস এক্স। তাহলে 2 মাইনাস এক্স ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। 2 মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে মাইনাস এক্স সমান মাইনাস টু। তাহলে এক্স সমান কত? 2। তাহলে এক্স এর মান যদি 2 হয়, তাহলে বহুপদী সংখ্যামালাটা কত হবে? 0 হবে। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো? যে অতএব বহুপদী সংখ্যা মালার 0 2। ঠিক আছে, বহুপদী সংখ্যামালার 0 2। এরপর একটা কত? এরপরেরটা হচ্ছে 2-এরটা এফ এক্স, এখানে কত বলে দিয়েছে দেখো, যে 7x প্লাস 2, 7x প্লাস 2। তাহলে আমরা লিখতে পারি যে 7x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে 7x সমান হচ্ছে মাইনাস টু, এক্স সমান মাইনাস টু বাই 7। ঠিক আছে, তাহলে এরকম ভাবে লিখবো যে বহুপদী সংখ্যামালার শূন্য মাইনাস 2/7। ঠিক আছে, প্রত্যেকটার অ্যান্সারে কিন্তু এটাই লিখতে হবে, বারবার আমি লিখছি না, যত লিখবো তত ক্লাসটা বড় হবে। ঠিক আছে, তাহলে 2-এরটা হয়ে গেল। এরপর হচ্ছে 3। 3-এরটা কি বলা হয়েছে দেখো, 3-এরটা বলেছে যে এফ এক্স, এখানে হচ্ছে এক্স প্লাস 9। এক্স প্লাস যদি 9 হয়, তাহলে এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস 9। তাহলে আমরা লিখবো বহুপদী সংখ্যামালার শূন্য, লিখবো মাইনাস 9। ঠিক আছে, এরপর 4-এরটা কি বলা হয়েছে? 4-এরটা বলা হয়েছে এফ এক্স, এখানে হচ্ছে 6 মাইনাস 2x। তাহলে 6 মাইনাস 2x ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 6 কেটে গেল। তাহলে x সমান কত? 6/2। তাহলে x সমান হচ্ছে 3। x এর মান কত বেরিয়ে গেল? 3 বেরিয়ে গেল। তাহলে বহুপদী সংখ্যামালার শূন্য 3। এরপর আমরা 5-এরটা দেখো, 5 এখানে কি বলেছে? যে এফ এক্স হচ্ছে 2x। তাহলে 2x ইকুয়াল টু 0। তাহলে x সমান কত? 0/2। তাহলে x সমান 0। তাহলে লিখবো যে বহুপদী সংখ্যামালার শূন্য 0। এক্ষেত্রে হবে বহুপদী সংখ্যামালার শূন্য 0, কারণ বহুপদী সংখ্যামালার 0 তার সঙ্গে কোন মানটার জন্য? 2। তাহলে আমরা 2টা লিখবো। এরপর হচ্ছে 6-এর দাগেরটা। 6-এর দাগেরটা কি বলা হয়েছে? যে এফ অফ এক্স ইকুয়াল টু ax প্লাস বি, ax প্লাস বি। তাহলে ax প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে ax হচ্ছে মাইনাস বি। তাহলে x সমান হচ্ছে মাইনাস বি বাই এ। x সমান কত? মাইনাস বি বাই এ। তাহলে আমরা এটা লিখতে পারি যে বহুপদী সংখ্যামালার শূন্য মাইনাস বি বাই এ। তাহলে এখানে আমরা যে সমস্যাগুলি ছিল, সেই সমস্যাগুলি অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত যে সমস্যাগুলি ছিল 7.2, 1 থেকে 4 পর্যন্ত সমস্যাগুলি সমাধান করলাম। বারবার বলছি, বহুপদী সংখ্যামালা প্রথম যে ক্লাসগুলি হয়েছে 7.1 এবং তারও আগে যে ক্লাসগুলি হয়েছে সেগুলিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি তোমাদের সেগুলি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে। প্লেলিস্টের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখো, প্রত্যেকটি অঙ্ক বোঝার চেষ্টা করো। কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাও, আমরা সেগুলি তোমাদের আবারও করে দেওয়ার চেষ্টা করব। বারবার বলছি, আরও যদি তোমাদের কোনো অধ্যায় ক্লাস 9-এর যদি মনে হয় যে এই সকল অধ্যায়গুলি তোমাদের করতে হবে, তাহলে অবশ্যই সেগুলি বলো, সেগুলি নিয়ে অবশ্যই আমরা দ্রুত ক্লাস করানোর চেষ্টা করবো। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো।
তখন পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।